فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে কিছুক্ষণ সময় বসার তৌফিক দিয়েছে। আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের আজকে সূরাতুল বাকারা এর 129 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এখানে হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তাদের একটা দোয়া আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমরা যারা গত পর্বগুলোতে ছিলাম তারা জানি যে হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণ করার পরে কয়েকটি দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে। এই দোয়াগুলোর ভিতরে সর্বশেষ যে দোয়াটা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেই দোয়াটার আলোচনাই এখানে হয়েছে। কি দোয়া করেছিলেন? আল্লাহ তাআলা বলছেন, তারা দোয়া করেছিলেন এটা, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্য থেকে নিয়া একজনকে তাদের মধ্যে রাসূল হিসাবে প্রেরণ করুন। তাদের মধ্যে বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগের দোয়াটা করেছিলেন এইটা, হে আল্লাহ, আমাদেরকে আপনার অনুগত মুসলমান বানিয়ে রাখুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও একটা অংশকে হার জামানায় মুসলমান হিসাবে আপনি কবুল করুন। এই যে তার বংশধর যারা, পরবর্তী প্রজন্ম যারা হবে কিয়ামত পর্যন্ত, তাদের মধ্যেও যেন একটা অংশ মুসলমান থাকে, এই তাদের মধ্য থেকে একজনকে নিয়ে আপনি তাদের মধ্যেই রাসূল করে পাঠান। মানে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম তারা তাদের বংশধরদের মধ্যে তাদের মধ্য থেকে একজনকে নিয়ে রাসূল করে পাঠানোর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে। এখন যাকে রাসূল হিসাবে নেওয়া হবে এবং যাকে রাসূল হিসাবে তার সন্তানদের মধ্যে পাঠানো হবে, তিনি কাজ কি করবেন, তার দায়িত্বটা কি হবে, এটাও তারা দোয়ার ভিতরে বলতেছেন যে আল্লাহ, আপনি তাদের মধ্যে একজন রাসূল পাঠান তাদেরই মধ্য থেকে নিয়া, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এক নম্বর আপনার আয়াতগুলো তাদের সামনে পাঠ করে করে লোকদেরকে শোনাবে এবং দাওয়াত দিবে। দুই নম্বর কাজ কি করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তিন নম্বর ওয়ায়ুযাক্কিহিম। খুব ভালো করে খেয়াল করতে হবে আজকের যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাটা কুরআনুল কারীমের 4 জায়গাতে আছে। একই আয়াত, হুবহু আয়াত কুরআনুল কারীমের 4 জায়গাতে আছে। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান বা মৌলিক 3টা দায়িত্বের কথা আলোচনা করতেছে। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম তারা যে দোয়া করলেন, এই দোয়ার ভিতরে এটাও উল্লেখ করে দিলেন আপনি যাকে রাসূল হিসাবে পাঠাবেন তার কাজ কি হবে, এবং আল্লাহ পাক সেটাকেই এখানে উল্লেখ করে বলতেছেন নবীদের মৌলিক বা প্রধান দায়িত্বটা কি হবে সেটা এখানে আলোচনা করা। খুবই গুরুত্বপূর্ণ কথা। হুবহু এই আয়াতটা কুরআনুল কারীমের কয় জায়গাতে আছে? 4 জায়গাতে আছে। নবীদের মৌলিক দায়িত্ব কয়টা এখানে উল্লেখ করা হইতেছে? 3টা। একই আয়াত 4 জায়গাতে আছে। এই আয়াতে কারিমাতে মৌলিক বা প্রধান দায়িত্ব বলা হচ্ছে। শুধুমাত্র এই 3টাই দায়িত্ব ছিল এরকম না, নবীজির আরও দায়িত্ব ছিল, তার ভিতরে প্রধান বা মৌলিক দায়িত্ব ছিল 3টা। এর ভিতরে 1 নম্বর কি, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি তাদের সামনে আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবেন।
তেলাওয়াতের মাধ্যমে লোকদেরকে দাওয়াত দিবেন, তাবলীগ করবেন। তাবলীগ করা মানে আল্লাহ পাকের বিধানগুলোকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। দাওয়াত দেওয়া মানে এই বিষয়ে তাকে ডাকা, বলা যে এটা আল্লাহ পাকের হুকুম, এটার উপরে আপনার আমল করা উচিত, আহ্বান করা, এটা হচ্ছে দাওয়াত। আপনারা জানেন আমরা যে শুক্রবারে মিম্বারের বয়ান করি, এগুলোর ভিতরে কুরআনুল কারীমের আয়াত হাদিস বলে বলে বয়ানটা করা হয় না? উলামা কেরাম বয়ান করেন বিভিন্ন মাহফিলে, ওয়াজে, ইসলাহি মজলিসে, আয়াত এবং হাদিস বলে বলে তারা এই ওয়াজগুলো করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের আয়াত বলে বলে মক্কার লোকদেরকে দাওয়াত দিতেন, আল্লাহ এক, কাজে তাওহীদে বিশ্বাস করো। এই যে মহাসমারোহে শিরিক করার যে ইন্তজাম করা হইতেছে, দেখতেন যে কিছুটা তো লক্ষণ বোঝা যাচ্ছে না, রাস্তাঘাট ঢেকে ফেলবার জন্যে প্যান্ডেল তৈরি করা হইতেছে। এই যে একটা মহা আয়োজন করে যে শিরিক করার সিস্টেম করা হইতেছে, এটার বিরুদ্ধে নবীজি বলছেন তাওহীদের কথা, একত্ববাদের কথা, এক আল্লাহর উপাসনা করার কথা। তিনি যে দাওয়াত দিচ্ছেন এগুলো কি অনুমানের ভিত্তিতে নাকি দলিল দিয়া দিয়া? দলিল কোত্থেকে দিচ্ছে? কুরআনুল কারীমের আয়াত থেকে দিচ্ছে। ইয়াতলু আলাইহিম আয়াত, এই নবীর কাজ হবে লোকদেরকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা কুরআনুল কারীমের আয়াতগুলো বলে বলে। তাহলে নবীজি যে প্রধান যে মিশনটা নিয়ে পৃথিবীতে এসেছিলেন, এর ভিতরে প্রধান মিশনগুলোর একটা হচ্ছে তাবলীগ। এক শব্দ বললে কি বলা হবে এটাকে? তাবলীগের কাজ করা। নবীজি তাবলীগের কাজ করেছে। তাবলীগের কাজ করতে গিয়ে কত রকমের অকথ্য জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। তায়েফের ঘটনা তো আমাদের জানাই আছে, রক্তে রঞ্জিত হয়েছে। তার পা মুবারকের সঙ্গে তার জুতা মুবারক লেগে গিয়েছিল রক্তের কারণে। এই ঘটনাগুলো আমাদের জানা আছে না? এই ঘটনা কেন সংঘটিত হয়েছে? নবীজি নির্যাতনের শিকার কেন হয়েছিলেন? তাবলীগের কারণে। নতুবা 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, কেউ কোনোদিন তার গায়ে আঘাত করবে দূরের কথা, কোনোদিন বকা পর্যন্ত দেয় নাই। কারণ 40 বছর পর্যন্ত তিনি সরাসরি কের কাজ শুরু করেননি, তাবলীগ এবং দাওয়াতের কাজ শুরু করেন নাই। 40 বছর পরে যখন আল্লাহ পাকের হুকুম হইল, তখন তিনি তাবলীগের কাজ শুরু করলেন। আর তাবলীগ এবং দাওয়াতের কাজ শুরু করার পরেই তার উপরে জুলুম অত্যাচার নেবে। এরপরও কাজ বন্ধ করেছেন না করে গেছে? কারণ তার প্রধান দায়িত্বগুলোর একটা দায়িত্ব এটা এই জুলুম নির্যাতনে বন্ধ করে দেওয়ার কোনো কি নেই, সুযোগ। হালকা একটু অসুবিধা হওয়ার কারণে, সমালোচনার কারণে, কেউ একটু বকাঝকার কারণে, কেউ একটু আঘাত করার কারণে এই কাজ বন্ধ করে দেওয়ার সুযোগ নেই। এখন নবীজির যে প্রধান কাজগুলোর একটা ছিল তাবলীগের কাজ করা। আচ্ছা বলেন, সেই কাজগুলোর ভিতরে আমাদের অংশগ্রহণ থাকা উচিত না উচিত না? তাহলে শুক্রবারে মানুষ পাওয়া যায় না কেন? গাস্তের দিন মানুষ পাওয়া যায় না কি জন্য? মাগরিবের পরে বয়ানে মানুষ পাওয়া যায় না কি জন্য? এগুলো তো আমাদের ফিকির করা দরকার না? শুধু ফজিলত বর্ণনা করলাম, আলোচনা করলাম, নিজেরা অংশগ্রহণ করলাম না, এটা তো হয় না। নবীদের জিন্দেগির মাকসাদের ভিতরে একটা মূল মাকসাদ হচ্ছে এটা, তাবলীগের কাজ করা, দাওয়াতের কাজ করা। এখন আমি আপনি আমরা সবাই তো যে কোনো তরিকায় তাবলীগের কাজ করতে পারবো। তাবলীগের কাজে বিভিন্ন সুরত আছে, পদ্ধতি আছে। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, এটাও কিন্তু কি তাবলীগ। বলছেন হাইয়া আলাস সালাহ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেছে ততদিন পর্যন্ত তাদেরকে নামাজের দিকে ডাক হয়ে গেছে না গেছে না? এই ডাকটাকে বলে দাওয়াত। যেমন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসুন, তখন তাবলীগ হয়ে গেছে, তাদেরকে খবরটা পৌঁছায় দেওয়া হয়েছে। এখন আমাদের উপরে এশার নামাজ আদায় করা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এটাও একটা তাবলীগ। এটাকে সবার পক্ষে করা সম্ভব? আমরা সবাই কি কোথাও আজান দেওয়ার সুযোগ পাবো? এখানে মানুষ নামাজ পড়লাম আজকে 60 জন। 60 জন কোথেকে আজান দেবো? কোথায় আজান দিব? আজান দিব তো কয়জন? তো সুযোগ মাত্র কয়জনের আছে? একজনের আছে। শুক্রবারে জুমার মিম্বার থেকে তাবলীগ করা হয়, দাওয়াত করা হয়। যেমন গত শুক্রবারে আলোচনা হইল, আইয়ামে জাহিলিয়াতের বিভিন্ন স্বভাব বা চরিত্র আমাদের মধ্যে ইদানিং কি হইতেছে, দেখা যাইতেছে। এগুলো পরিহার করা উচিত। কারণ শুক্রবারের মিম্বারের বয়ান কি সবার জন্য করা সম্ভব? সবাই আয়াত হাদিস বলে বলে তাবলীগের কাজ করতে পারবে? পারবে না। কিন্তু সবার জন্য যেটা সিস্টেমটা একটা প্রযোজ্য, সবাই যেটা করতে পারবে এমন একটা ব্যবস্থাও কি আমাদের সামনে আসে না? আসে না? এমন ব্যবস্থাও আছে।
এটার মধ্যে আমাদের অংশগ্রহণ থাকা উচিত। এটার ভিতরে অংশগ্রহণ না করলে এই জায়গাগুলো আস্তে আস্তে বাতিল দখল করবে। আস্তে আস্তে জায়গাগুলো কারা দখল করে নেবে? বাতিল দখল করে নেবে। যেখানেই শূন্যস্থান থাকবে মনে রাখবেন এই শূন্য স্থানটা শূন্য থাকবে না, এখানে বাতিল আইসা এটাকে পূরণ করার চেষ্টা করবে। এই জন্য আমাদের তাবলীগের কাজে অংশগ্রহণ থাকা উচিত, তাবলীগের কাজের ভিতরে আগ্রহ থাকা উচিত, জজবা থাকা উচিত। যখন যেখানে যেইভাবে সুযোগ মেলে ওটার ভিতরে সামিল হওয়া উচিত। সপ্তাহে একদিন বৃহস্পতিবার মারকাজে যাওয়া দরকার। আসরের নামাজ পড়ে চলে যাওয়া হইল, রাত্রি থাকা সম্ভব হইলে রাত্রি যাপন হইল, যদি সম্ভব না হয় এশার নামাজ পর্যন্ত থেকে এশার নামাজটা পড়ে তারপরে চলে আসা। এইগুলো সপ্তাহে একদিন এটার ভিতরে আমার অংশগ্রহণ থাকা উচিত। এটা নিজের স্বার্থে করা হবে, অন্যের স্বার্থে না। আমি ওখানে গেলাম, মারকাজওয়ালারও উপকৃত হবে, আমার দ্বারা সাধারণ মুসলমান উপকৃত হবে। এটার চেয়ে বেশি হলো আমি নিজে এটার দ্বারা কী হব? উপকৃত হব। মাসে মাসে 3 দিন দেওয়া, মাসে মাসে বছরে চিল্লায় যাওয়া, 3 চিল্লায় যাওয়া, এটার জন্য এত অনুরোধ করতে হয়। কেন অনুরোধ করা লাগে? এটা তো আমার নিজের দায়িত্ব ছিল, আমি নিজে থেকে যাওয়া উচিত এটার ভিতরে। আর একজন আমাকে অনুরোধ করবে কেন? আমি আপনাকে অনুরোধ করে নেওয়া করে 3 দিনের জন্য নিয়ে যাইব, আমার তো অনুরোধ করা দরকার নেই। এটা কাজটা তো কার? আমার নিজে। আমি নিজের স্বার্থে আমার এখানে যাওয়া উচিত। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে নাকি একটা সৎকর্ম করবে তার আমলনামায় কমপক্ষে 10 গুণ দেওয়া হবে। তাহলে 30 দিনের ভিতরে যদি 3 দিন তাবলীগে থাকা হয় তাহলে কমপক্ষেও 3 দশে কত? 30। তো আল্লাহ পাক তো সুযোগ করে দিচ্ছেন, যদি বলতেন 30 দিনের 30 দিনই তাবলীগে কাটাও, জিন্দেগির জন্য সফরে বের হয়ে পড়ো, তাও তো আমাদের কিছু করার ছিল না। আল্লাহ তাআলা আমাদের খালিক বানানে বলে, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের রেজ্জাক, আল্লাহ তাআলা আমাদের শাফি, তিনি আমাদেরকে রোগ বিরোগ থেকে শিফা দান করেন। তো আল্লাহ তাআলাই যেহেতু আমাদের সব কিছু, তিনি ইচ্ছা করলে এটাও হুকুম করতে পারতেন জিন্দেগির লেগে কই বের হয়ে যাবে, তোমাকে 25 বছর সময় দেওয়া হলো বাড়িতে থাকবা, পিতা মাতা ভাই বোনদের সাথে সময় পার করবা, যখন তোমার বয়স 25 হবে তখন আল্লাহ রাস্তায় বের হয়ে পড়তে হবে, মৃত্যু পর্যন্তের জন্য বের হইতে হবে। এই হুকুম কি ইচ্ছা করলে আল্লাহ করতে পারতেন না? করতেন। আল্লাহ বাকিটা করেন। দিন সহজ, তিনি আমাদের জন্য সহজ রাখছে। তুমি তোমার বাড়িতেই থাকো, বউ বাচ্চার সঙ্গেই থাকো, পিতা মাতার সঙ্গেই থাকো, কোনো অসুবিধা নেই। মাসে 3 দিন লাগাও, আমলনামায় লিখে দেওয়া হবে কয়দিন সফর করার সওয়াব। মাসে যাওয়া হবে 3 দিন, আমলনামায় লিখে দেওয়া হবে কয়দিনের সওয়াব? 30 দিনের। দলিল কোথায়? কুরআনুল কারীমে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকির কাজ করবে তো একটা, লেখা হবে কমপক্ষে কয় গুণ? এইটাই চূড়ান্ত না, বেশিও হতে পারে, কমপক্ষে 10 গুণ লেখা দেওয়া হয়। উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য এটা। সে যদি নিজের দোকানে বইসা, নিজের ঘরে বইসা, বিছানায় শুয়া, অফিসে বইসা একবার সুবহানাল্লাহ পড়ে কমপক্ষে কয়বারের সওয়াব লেখা হবে? এটা হলো কমপক্ষে, এটা দেওয়াই হবে তাকে, এটা নিশ্চিত। আর এর বেশিটা হচ্ছে আপনার অবস্থা অনুযায়ী। একজন ব্যক্তি ঘরে বসে পড়লে যে পরিমাণ পাবে, আপনি কি মনে করেন জানমাল কুরবানি করে আল্লাহর রাস্তায় গেলেও সেই পরিমাণ, নাকি তার পরিমাণ বাড়বে? বাড়বে। 10টা হচ্ছে সর্বনিম্ন, যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে তাকে দেওয়া হবে। এই জন্য আমাদের মসজিদে যে তাবলীগের কাজ যতটুকু হয়, নিজ নিজ মহল্লায় যতটুকু হয়, দৈনন্দিন তালিমের ভিতরে অংশগ্রহণ করা, দৈনন্দিন বা শোয়ারের ভিতরে থাকা, এরকমভাবে সাপ্তাহিক যে কাজগুলো হয়, গাস্ত, আমল যেটা আছে, বয়ান ইত্যাদি, এগুলোর ভিতরে অংশগ্রহণ করা, মাসের যে 3 দিন এটার ভিতরে যাওয়ার জন্য ফিকির করতে থাকা, না যাওয়ার জন্য বাহানা তালাশ না করা। বাহানা তালাশ করতে হবে কিসের জন্যে? যাওয়ার জন্যে। কীভাবে যাওয়া যায়? আপনি যদি যেতে না চাই, হাজারো বাহানা আমাদের সামনে তৈরি আছে, এটা কোনো ব্যাপারই না। না যাওয়ার ওজোর পেশ করতে গেলে হাজারো ওজোর আমাদের কাছে কি আছে? তৈরি করা আছে। বাহানা, হাজারো বাহানা আছে, দেখাইতে পারে। এই আমার একজনের কাছে অনেকগুলো বাহানা আছে। আজকে এখানে ইচ্ছা করলে আমি আসতে না পারতাম, আজকে তাফসীর নাও হইতে পারে। আমার শ্বশুর সাহেব হাসপাতালে অসুস্থ, হার্ট অ্যাটাক করছেন খুব বেশি। গতকালকেও সারাদিন হাসপাতালে ছিলাম, আজকেও অনেকক্ষণ জোহর পর্যন্ত ছিলাম, জোহরের পরেও ছিলাম। আমি ইচ্ছা করলে মাগরিবের নামাজ পড়ে চলে যেতে পারতাম, বলতে পারতাম যে শ্বশুরের অসুস্থ, আমাকে ওষুধ নিয়ে খুঁজে যেতে হবে, হাসপাতালে যাইতে হবে। ওষুধগুলো আমি নিচ্ছি দুপুরের সময়, 3টা ইঞ্জেকশনের সংগ্রহ করে নিচ্ছি। এগুলো পাওয়া যায় না সব জায়গাতে, একটার দাম 500 টাকা, 575 টাকা।
এগুলো আমি এখান থেকে সংগ্রহ করে নিচ্ছি। হ্যাঁ, তো ওষুধ সংগ্রহের বাহানায় আমি তো ইচ্ছা করলে কি করতে পারতাম, চলে যেতে পারতাম। তো বাহানা আমার কাছে আসে না, আসে না, বাহানা কিন্তু আমার কাছে আসে। আজকে নিমজ ময়না নাও হইতে পারে, এবং এই বাহানা গ্রহণযোগ্য। আমার বাবা যদি হসপিটালে অসুস্থ থাকে, আমার এখানে তার সেবায় থাকা দরকার, এই বাহানাটা কি পৃথিবীর যে কোনো স্থানে গ্রহণযোগ্য। এটা এই জন্য বাহানা দেখাইতে চাইলে আমার কাছে ভুরি ভুরি বাহানা আছে। এই জন্য না যাওয়ার বাহানা তালাশ না করে যাওয়ার বাহানা কি করতে হবে, তালাশ করতে হবে। নবীজি এই কাজ করতেন। নবীজির প্রধান দায়িত্বগুলোর ভিতরে একটা দায়িত্ব হচ্ছে এটা, তিনি তাবলীগ এবং দাওয়াতের কি করতেন, কাজ করতেন। এই কাজে অংশগ্রহণ করতে পারা মানে হলো এটা আমার জন্য বিরাট সৌভাগ্যের একটা ব্যাপার। এই কাজ যারা করবে তারা ইনশাল্লাহ হাসরের ময়দানে নবীজির পিছনে পিছনে থাকবে। কোনো না কোনোভাবে যারা তাবলীগের কাজ করবে, কোনো না কোনো তরিকায়, যে কোনো একটা তরিকার কথা বলছি না, যে কোনো তরিকায় তাবলীগের কাজ যদি সে করতে পারে, সে হাসরের ময়দানে কার পিছনে পিছনে থাকবে? কারণ কাজ এটা নবীজির। এই নবীদের কাজ যারা করবে তারা কার পিছনেই থাকবে? নবীদের পিছনেই থাকবে। ইনশাল্লাহ আমরা রাজি আছি না? যার যখন যে পরিমাণে সুযোগ হয় ইনশাল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা। নবীজির প্রধান বা মৌলিক দায়িত্বগুলোর ভিতরে 2 নম্বর দায়িত্ব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। কিতাব মানে কুরআনুল কারীম, কিতাব মানে আসমানি কিতাব। নবীজি আমাদেরকে আসমানি কিতাব শিক্ষা দিচ্ছে। যেমন কুরআনুল কারীমে আছে ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। আর নামাজ যে কেমনে কায়েম করা হবে, কয় রাকাত পড়া হবে, কয় ওয়াক্ত পড়া হবে, কোন রাকাতে কয়টা রুকু হবে, সেজদা হবে, কি পরিমাণ তেলাওয়াত করতে হবে, এটা কোরআন শরীফে উল্লেখ করা নাই। এটার ব্যাখ্যা করে করে আমাদেরকে কে শিখাইছে? আল্লিমুহুমুল কিতাব, কোরআন আমাদেরকে শিখাইছে, ওয়াল হিকমা, এবং আমাদেরকে সুন্নত শিখাইছে। সুন্নাহ, সুন্নাহ মানে হচ্ছে আমার জিন্দেগির 24 ঘন্টা কিভাবে পার হবে। আমি যখন খাবার দাবার খাই কী তরিকায় খাবো, আমি যখন পোশাক পরিচ্ছদ করি তখন এটা কী ধরনের পোশাক আমাকে পরতে হবে। এরকমভাবে আমি যখন রাজনীতি করি আমার রাজনৈতিক চিন্তাটা কী ধরনের হবে, রাজনৈতিক কর্মপন্থাটা কী রকমের হবে, এটা নবীজি শিখাইছেন, এটাকে বলে সুন্নাহ। আমি যখন ব্যবসা বাণিজ্য করি আমার ব্যবসা বাণিজ্যটা কীভাবে হবে, কী রকমের হবে, ওইভাবে ব্যবসা করা, এটা হচ্ছে নবীজির সুন্নাহ। আমি যখন চাকুরি করি আমার চাকুরির তরিকাটা কী হবে, কীভাবে করা হবে, কোন ধরনের চাকুরি করা যাবে, কোনটা করা যাবে না, এটা নবীজি শিখাইছেন, এটা হচ্ছে চাকুরির সুন্নাহ। আমি যখন কলকারখানা করি, আমি যখন একটা কারখানা করি, আমার যখন অধীনে অনেক কর্মচারী থাকে, কর্মকর্তা থাকে, আমি তাদের সঙ্গে কিভাবে কাজ করব, আমার কারখানার নিয়ম নীতিগুলো কী হবে, এটা নবীজি শিখাইছেন, এটা হচ্ছে কারখানার সুন্নাহ। আমি যখন ক্ষেত কামারে কাজ করি, খেতে কাজ করতে গিয়ে আমি কীভাবে কাজ করব, কাকে কখন পানিটাকে ছেড়ে দেওয়া হবে, কখন পানি আটকে রাখা হবে, এটা নবীজি শিখাইছেন, এটা হচ্ছে ক্ষেত খামারের সুন্নাহ। আমার 24 ঘন্টা জিন্দেগিটা কীভাবে পরিচালিত হবে, আমি যখন যে অবস্থায় থাকি, যখন আগে স্বামী তখন আমার সুন্নাহটা কী, আমি যখন ভাই তখন আমার সুন্নাহটা কী, আমি যখন বাবা তখন আমার সুন্নতটা কী, আমি যখন কারো সন্তান তখন আমার সুন্নতটা কী, আমি যখন ব্যবসায়ী তখন আমার সুন্নাহটা কী, আমি যখন রাজনীতিক তখন আমার সুন্নতটা কী, আমি যখন একজন মালিক তখন আমার সুন্নতটা কী, আর আমি যদি কোনো কর্মচারী হই তাহলে মালিকের সঙ্গে আমার সম্পর্কের সুন্নাহটা কী। এই সব জিনিসগুলোকে মিলাইয়া এক শব্দে কুরআন এবং হাদিসে বলা হচ্ছে সুন্নাহ। আর আমরা মনে করি যে সুন্নত মানে হলো ডাইন হাত দিয়ে খালি খাওয়া আর মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা, এই সুন্নত খালি বুঝে বসে আছে। তাহলে সুন্নাহ আসলে কি? সুন্নাহ মানে হচ্ছে আমার 24 ঘন্টার জিন্দেগি, আমার চিন্তা ফিকিরটা সহকারে কিভাবে হবে, কি ধরনের হবে, এই ক্ষেত্রে নবীদের যে আদর্শ এটা হচ্ছে সুন্নাহ, এটা আমার জিন্দেগিতে ধারণ করতে হবে। আমরা এখানে যারা আছে সবাই কৃষক, সবাই তো কৃষক না, যে কৃষক হিসেবে সুন্নাহ কি, সে ওটা তালাশ করবে। এখানে যারা আছে সবাই কি ব্যবসায়ী? সবার ব্যবসা আছে, কিন্তু যে ব্যবসায়ী সে ব্যবসায়ীর যে সুন্নত ওইটা তালাশ করবে নবীদের জিন্দেগি থেকে, নবীদের সিরাত থেকে। গত শুক্রবারে আলোচনা হইল নবীদের সিরাত, যে নাকি চাকুরিজীবী, সবাইকে এখানে চাকুরিজীবী, আমরা সবাই চাকুরিজীবী না, কিন্তু যে চাকুরিজীবী, একজন চাকুরিজীবীর সুন্নাহটা কি নবীদের আদর্শ থেকে, নবীদের জীবনে থেকে নিতে হবে। যে অবস্থায় আছি, যখন যে অবস্থায় পার হইতেছি,
ওইখানে নবীজির একটা তরিকা আছে, আদর্শ আছে, ওইটাকে বলে সুন্নাহ। যে যেখানে যে অবস্থায় আছে নবীজির সুন্নাহ যে আদর্শ যে ধারণ করবে, এটাকে যে লালন করবে, এটার উপরে যে আমল করবে, এই ব্যক্তি মূলত শরীয়তের উপরে আছে, দ্বীনের উপরে আছে। ব্যবসার ক্ষেত্রে কোনো সুন্নতের খবর নেই, চাকরির ক্ষেত্রে শরীয়তের কোনো বালাই নাই, ক্ষেত কামারে নবীজির সুন্নতের কোনো অনুসরণ নাই। খালি মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকে, খাওয়ার সময় ডান হাত দিয়ে খায়, বলার সময় বিসমিল্লাহ বলে, আর সে মনে করতেছে বিরাট কের অনুসরণ করতেছে, সুন্নতের অনুসরণ করতেছে। এইগুলো হচ্ছে অনেক নিচু স্তরের সুন্নাহ। ডান পা দিয়ে মসজিদে ঢোকা, ডান পা দিয়ে খাওয়া, এগুলো সুন্নত, কিন্তু এইগুলোর যে পজিশন বা মর্যাদা, এগুলো অনেক কি নিচে। কিন্তু আমার ব্যবসা, আমার রিজিক, আমার চাকরি, আমার রাজনীতি, আমার অর্থনীতি লেনদেনের ক্ষেত্রে আমার স্বভাব চরিত্রটা কি, আমার মুআশারা, সমাজের যার সঙ্গে যেটা আচরণ করা দরকার, এই ক্ষেত্রে যে সুন্নাহ, এগুলো অনেক উপরের সুন্নাহ। উপরেরগুলোর খবর নাই, আর নিচেরগুলো নিয়ে কি নাই, উপায় নাই। একবার গেলাম এক বাড়িতে দাওয়াত খাইতে এখানে। তা আমাদের বর্তমান সমাজের যে ধরনটা অনুসরণ করা হয়, ওই বেচারা ওইভাবেই তিনি আয়োজনটা করছে। ওখানে গিয়ে আমরা পাইছি তিনি চতুর্দিকে কাপড় দিয়ে কি মানে এটার কি বলে, চতুর্দিকে কাপড় দিয়ে যেটা, হ্যাঁ এখানে কাপড় দিয়ে ঘেরাও করছেন, এবং ভিতরে তিনি চেয়ার টেবিলের ব্যবস্থা করছেন। কিসের চেয়ার টেবিল? মানে খাওয়ার ব্যবস্থাটা করছেন কিসের মধ্যে? চেয়ার টেবিল। তো এখানে গেলাম, তো আমরা যখন গেছি, আমিও গেছি, ওই সময় গিয়ে একজনে হই হুল্লোর করতে চায়, এটা কি করলেন, এটা কি হইল? চেয়ার টেবিলে খাওয়া, এটা সুন্নত তরিকার বাইরে। আপনি সুন্নতের পরিবর্তে চেয়ার টেবিলের আয়োজন করছেন, আবার আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। আপনি কি জানেন না যে আমরা তো সুন্নত তরিকা ছাড়া কি করি না কাজ? যে বাচ্চার আয়োজনটা করছে, আয়োজনটা করতে মনে করেন যে শত শত মানুষ দাওয়াত দিচ্ছে। আয়োজনটা যেদিন খাওয়াইছে ওই দিনই করছে না, কারো 7 দিন আগের থেকে শুরু করতে হয়েছে, আরও আগের থেকে শুরু করতে হয়েছে। দাওয়াত দিতে হয়েছে, বাজার করতে হয়েছে, বাবুর্চি আনতে হয়েছে, ডেকোরেশনের লোকজন আনতে হয়েছে, এগুলো তৈরি করতে হয়েছে, পরিবেশন যারা করবে তাদেরকে আনতে হয়েছে, তার টাকা পয়সা খরচ করতে হয়েছে। তার মাথায় তো 7 দিন ধরে একটা পেরেশানি চলতেছে না। এই পেরেশানিটা শেষ হবে আজকে, যখন সুন্দরভাবে অনুষ্ঠানটা কী হবে, শেষ হবে। কিন্তু আমি এখানে গিয়ে একটা চিৎকার চেঁচামেচি করে তার পেরেশানিকে বাড়াইছি না কমাইছি? মানে চেয়ার টেবিল সব সরাই যদি দস্তরখানা দিতে হয়, একটা বিরাট পেরেশানির ব্যাপার হবে না? এবং আপনি চেয়ার টেবিল ধরেন সরাইলাম, সরাইবার পরে দেখবেন 2-4 জন এমন দাঁড়াইবো যারা বলবে আপনি নিচে বসে কী করতে পারি না, এরা খাইবো কি, এরা তো নামাজই বসে পড়তে রাজি না নিচে বসে। আর এরকম তেরা মুসল্লি আছে না, আছে না, যারা নামাজ যা পর্যন্ত নিচে বসে পড়তে রাজি না, তার শরম লাগে। জ্বর উঠছে, কি উঠছে গায়ে, জ্বর উঠছে, এখন সে নিচে বসে নামাজ পড়তে কি পায়, লজ্জা পায়, সে নামাজ পড়ে কই বইয়া মনে করে নিচে বসে নামাজ পড়লে এটা তো, এটা আমার জন্য তো এটা কীভাবে হয়, আমি সমাজের গণ্যমান্য ব্যক্তি। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন ইন্তেকালের আগে, গুরুতর অসুস্থ, প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা। নামাজ পড়ছেন কোথায় বৈশা, ফ্লোরে বৈশা, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি নিচে বৈশা ফ্লোরে বৈশা নামাজ পড়ছেন, তার কি লাগে নাই, লজ্জা লাগে নাই? আর আমাদের একটু অসুস্থ হইলে নিচে বসে নামাজ পড়তে কি লাগে, লজ্জা লাগে, বসে পড়েছে। নামাজ হবে এটা? এই নামাজের সুন্নাহ তালাশ করতে হবে। আমি অসুস্থ হয়ে গেলে তখন আমি নামাজটা কীভাবে পড়বো, কোথায় বসে পড়বো, চেয়ারে বৈশা নাকি নিচে বৈশা, এইটা হচ্ছে সুন্নাহ। এখানে আমাকে বুঝতে হবে যে এখানে সুন্নাহটা কী, এইখানে তরিকাটা কি। এইখানে সুন্নতের কোনো তালাশ করে না, সুন্নতের তালাশ করে কোন জায়গায়, এই কি করলেন এরা, চেয়ার টেবিল দিলেন, একটা হোলস্থল লাগাই দিচ্ছে, বুঝছেন কেনা কথাটা, বেচারা বসে একটা বিরাট বিক্রয় অবস্থায়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, শোনো, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম, তোমাদের জান, তোমাদের মাল এবং তোমাদের সম্মান, কটা জিনিস, 3টা জিনিস। তোমাদের জান, তোমাদের মাল এবং তোমাদের সম্মান, মর্যাদা। একজন ব্যক্তির সম্মান আছে না, ইমাম সাহেবের একটা সম্মান আছে,
শ্বশুরের একটা সম্মান আছে, পিতার একটা সম্মান আছে, একজন ব্যবসায়ীর একটা সম্মান আছে, একজন অফিসারের একটা, মানে প্রত্যেকের একটা আলাদা কি আছে, একটা সম্মান বা মর্যাদা আছে। নবীজি বলেন প্রত্যেকের জান, মাল এবং সম্মান কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। এটা বিদায় হজরতের নবীজি বলতেছে আরাফার দিনের কথা। আরাফার দিনটার যেরকম সম্মান এরকম সম্মান জিলহজ মাস, যেদিন হজ হয়ে থাকে, যে মাসে ঈদুল আজহা হয়ে থাকে, এই মাসটার যেরকম সম্মান এরকম সম্মান। এই যে মক্কা শহরটা আছে এটাকে বলে হারাম শরীফ। কি বলে এটাকে? এখানে একটা গাছের পাতা ছেঁড়া পর্যন্ত হারাম, নিষিদ্ধ। এই জন্য এটা কি বলে? হারাম শরীফ বলে। হারাম মানে কি? নিষিদ্ধ। নিষিদ্ধ, গাছের পাতা নিষেধ, ছেঁড়া নিষেধ, কোনো গাছের কাটা ভাঙ্গা নিষেধ, ডাল কাটা নিষেধ, কোনো মুসলমানকে গালি দেওয়া নিষেধ, কোনো হিংস্র জন্তুকে আঘাত করা নিষেধ, কোনো জন্তুকে শিকার করা পর্যন্ত কি নিষেধ। এটা হারাম, এই জন্য এটাকে বলে হারাম শরীফ। নবীজি বলেন মক্কার এই হারামটা যেরকম হারাম, এটা যেরকম সম্মানিত মর্যাদাবান, এই মাসটা যেরকম সম্মানের, আজকের এই দিনটা আরাফার দিন, হজের প্রধান আমলটা যেদিন করে এটাকে বলে ওকুফে আরাফা। এটাকে অনেকে হজ মনে করে, এতই গুরুত্বপূর্ণ আমল এটা, যে আজকে পত্রিকা থেকে আজ পবিত্র হজ। এটা কোন দিনের কথা বলে? এটা আরাফার দিন বলে, পেপার পত্রিকাতে আসে আজকে পবিত্র হজ। নবীজি বলেন আজকের দিনটা যেরকম পবিত্র, এই মাসটা যেরকম পবিত্র, এই শহরটা যেরকম পবিত্র, একজন মুসলমানের জান, মাল আর সম্মান এইরকম পবিত্র। একজন মুসলমানের সম্মান যদি মক্কা শরীফের মতো পবিত্র হয়, এই মুসলমানকে যে আমি 150-200 মেহমানের সামনে যে হেনস্থা করে ছেড়ে দিতেছি, এটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধ, এটার সুযোগ নেই। এখন চেয়ার টেবিলে খাওয়া যাবে না, দস্তরখানের সুন্নত তালাশ করতে গিয়া, যে সুন্নতটার এটা অনেক, এটাও সুন্নত কিন্তু এটার পজিশনটা, আর মুসলমানের সম্মান রক্ষা করার যে সুন্নত, এটার মর্যাদা, এটার যে অবস্থা অনেক উপরের। আর নিচের সুন্নতটার উপরে আমল করতে গিয়ে উপরের সুন্নতটাকে একবারে জলাঞ্জলি দিয়ে ফেলতেছে। কারণটা কি? তার হুশ নাই। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে সুন্নত তার শিকার কথা, সেই সুন্নত তার জানাই নেই। এটা বুঝছেন কিনা জিনিসটা? মুসলমানের সম্মান রক্ষা করা এটাও একটা কি সুন্নত, কিন্তু এই সুন্নতটার মর্যাদা অনেক বেশি। আর চেয়ার টেবিলে না খেয়া দস্তরখানে বসে খাওয়া এটাও সুন্নত, এই সুন্নতের মর্যাদাটা একটু ওটার চেয়ে কি অনেক কম। কারণ কমটাকে বাঁচাইতে গিয়ে আমি বেশিটারে কি করে ফেলতেছি, নষ্ট করে ফেলতেছি। এটা কি হয়? 8 আনা দামের একটা চকলেট, কত টাকা দামে? এই চকলেট বাচ্চার হাত থেকে পড়ে গেছে ড্রেন, ওই ড্রেনটা বুঝছেন, ময়লার ড্রেন, আর নিজে তুলতে পারতেছে না। এই দিকটা যায় এক মেথর, মেথরটারে গেছে আমার চকলেটটা পড়ে গেছে, বাচ্চা টাকা আনতেছে তুলে দেন। মেথরে বলছে 500 টাকা লাগবে। এই ময়লার দেখে তুলে দেবো, এটাকে এমনি তুলে দেবো, কত টাকা লাগবে? 500 টাকা দিচ্ছে, ঠিক আছে 500 টাকা দিলাম, ওই 8 আনার চকলেট কি করে দেবো, তুলে দেবো, বাচ্চা কাটতেছে। এই লোক কি গাধা না ব্যাক্য? আর দুইটাই এখন ব্যাক্যলার গাধা, দুইটাই তো। তুই 500 টাকার ভিতরে তো এরকম শত 8 আনা আছে, তুই একটা 8 আনা দাঁড়াটা কি করে ফেল, কি না তোর বাচ্চাটারে দে। আচ্ছা যারা গেছে গেছে, আজকে এই বেচারা চেয়ার টেবিল ব্যবস্থা করছে, দস্তরখানার ব্যবস্থা করে নাই, আজকের পর্ব শেষ কর। শেষ করার পরে তার সাথে একদিন গোপনে বসো, 2-4 দিন যা, একবার একটু ঠান্ডা হোক, ফ্রি হোক, বুঝাইয়া বলো যে ভাই এটা করলে আপনার কী হইতো, দাওয়াতের সব আপনি পাইয়া গেছিলেন, দস্তরখানা বিছানোর সবটাও কী হইতো। আপনি কিন্তু একটা সব থেকে কী হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। কারণ যে জিনিসটার পজিশন হচ্ছে সুন্নত, আপনি ওটার জন্য একজন ব্যক্তিকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এই সুযোগ শরীয়ত আমাদেরকে দিয়ে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাইতুল্লাহকে বলতেছেন, আহা বাইতুল্লাহ, তোমার কি দাম, তোমার কি সুগন্ধ, তোমার কি মর্যাদা, কিন্তু তুমি জানো না একজন মুসলমানের মর্যাদা তোমার চাইতেও বেশি। কার চাইতে? বাইতুল্লাহর চাইতে। ওই বাইতুল্লাহর দিকে পা দেয় না বাংলাদেশে বসে, এদিকে বইয়া পাও দিতে কোন দিকে রাজি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন দিকে পা দেওয়া বলেছে? আর এই পশ্চিম দিকে এখান থেকে কয় মাইল দূরে? আর কিছু 1000 মাইল দূরে, হাজার মাইল দূরে। এখান থেকে বাইতুল্লাহ 1000 মাইল দূরে।
মাঝখানে দেয়াল আছে না? আছে না? আপনি এখানে বসে পা মেলালে মাঝখানে তো দেয়াল আছে। এরকম দেয়াল একটা না হাজার হাজার আছে, গাছ আছে, পাহাড় আছে, সবজি সাগর আছে, কত কিছু আরাম দেওয়া আছে। বাইতুল্লাহর দিকে পা দেয়, আরে বিরাট আদবলা। আর এই লোক বাইতুল্লাহর চাইতে দামি মুসলমানকে লাথি মারতে কোনটা বোধ করে না। বুঝলেন কিভাবে আরেকজন মুসলমানকে ঠকাবে, কিভাবে আরেকজনকে কষ্ট দিবে, কিভাবে তার সম্পদ লুটপাট করবে, কিভাবে তার জায়গা জমি দখল করবে, এই চিন্তা করতেছে। একজন মুসলমানকে কষ্ট দেওয়ার চিন্তা করতেছে। আর এই মুসলমানের চেয়ে যার দামটা একটু কম বাইতুল্লাহ, ওটার দিকে সে হাজার মাস ধরে থেকে কি মেলায় না, মেলায় না। এই জন্য তারা হাঁটুতে সমস্যা আর কি, নামাজ পড়তে পারে না। তো নামাজটা কেমনে পড়তে হবে? চেয়ারে বসে বসে। আমার নামাজটা জিজ্ঞেস আমার চেয়ারে না, আপনি আগে নিচে বসবেন, বৈশাখ পশ্চিম দিকে পাটাকে ছড়াই দিবেন। কোন দিকে বাজার হয়ে দিবেন? শরীয়তের মাসালাই। আপনি যেহেতু হাঁটুটাকে ভাঁজ করতে পারতেছেন না, ভাঁজ করা দরকার নাই, তো আপনার তো পাটুটা সোজা রাখা দরকার। আপনি নিচে বৈশাখ পাটা কোন দিকে ছড়াই দেন? পশ্চিম দিকে ছড়ায়, তারপরে বসে নামাজ পড়েন। এটা হচ্ছে নামাজের তরিকা। এইভাবে বললে আপনার নামাজটা হবে। রাস্তা রাস্তা কোন দিকে পা দিয়ে দেন? আরে শরীয়তের মাসালাইটা। এমন সে পা দিতে রাজি না, বয়ে বসে করবে। নামাজ কি হয়েছে না গেছে? চেয়ারে তখন বসতে পারবে যখন ব্যক্তিটা কোনোভাবেই কোথায় বসতে পারে না, ফ্লোরে বসতে পারে না। সে কোনো কারণে হোক কোনোভাবেই তাকে কোথায় বসানো যায় না, ফ্লোরে বসানো যায় না। যে ফ্লোরে কোনোভাবেই বসতে পারে না, এই ব্যক্তিটার জন্য শুধুমাত্র কোথায় বসার অনুমতি আছে? চেয়ারে বসে। আর যে ফ্লোরে বসতে পারে তার জন্য কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। মনে রাখতে হবে জিনিসটা। এই জন্যে আমাদের যে অসুস্থ হইলে চেয়ারে বসি, সব অসুখের জন্য কিন্তু কি না, চেয়ার না। চেয়ারও বসতে পারবে, চেয়ারে বসার অনুমতি আছে, কিন্তু কখন এটা? আরে বুঝছেন কিনা মাসালাটা? চেয়ারে কখন বসতে পারবে? আমি যারা জিজ্ঞেস করছি এটা বলে, চেয়ারে কখন বসতে পারবে? যখন ফ্লোরে বসতে পারে না। এমন কোনো সমস্যা হয়েছে ব্যক্তিটাকে কোনোভাবেই কোথায় বসানো যায় না, ফ্লোরে বসানো যায় না, এই ব্যক্তির জন্য কোথায় বসার অনুমতি আছে। আর যে ব্যক্তিরা কোনোভাবে কোথায় বসতে পারে, ফ্লোরে বসতে পারে, সে ব্যক্তি কোথায় বসে নামাজ হবে না, চেয়ারে বসে নামাজ হবে। নবীদের জামানায় কি চেয়ার ছিল না? নবীজি কি চেয়ারে বসছেন না নিচে বসছে? চেয়ার ছিল নবীদের জামানায়, চেয়ার ছিল না এটা না। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, সাহাবী বললেন কাআন্নী আনজুরু ইলা কিওয়ামি, আমি এখনো ওই চেয়ারের পা গুলো দেখতেছি, যে চেয়ারে বৈশা নবীজি কথা বলছি, বয়ান করতেছি। তার নবীদের জামানাতে চেয়ার ছিল। চেয়ারে বসে নবীজি কি করছে? না নামাজ পড়ছে? বয়ান করছেন, নামাজ পড়েন না। নামাজ পড়ছেন কোথায় বসে? ফ্লোরে বসে। তো মাসালাটা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে? একটু পরীক্ষা করি। আচ্ছা বলেন, কোনো অসুস্থ ব্যক্তি কোনো কারণে চেয়ারে বসতে পারবে না পারবে না? পারবে। কোন অসুখের সময়? এমন অসুখ হয়েছে যে সে কি করতে পারতেছে না, তখন চেয়ারে বসতে পারবে। আর যে ফ্লোরে বসতে পারে সে ব্যক্তি চেয়ারে বসতে নামাজ হবে না হবে না? হবে না। এটা মনে রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজ হচ্ছে বিনয়ের একটা ইবাদত। ইবাদতটাই হচ্ছে কিসে? এটার ভিতরে বিনয় থাকতে হবে। এই জন্য তো হাত বান্ধে হারিয়ে থাকি। আচ্ছা আমরা হাত বান্ধে কার সামনে দাঁড়ায় থাকি বলেন তো? আল্লাহ তো আসেনি। এমনি সাধারণভাবে আমরা যখন কারো সামনে যাই, আপনি আমরা ছেলের সামনে হাত বান্ধে দাঁড়াই থাকি। হাত বান্ধে কার সামনে দাঁড়াই? অনেক যদি বড় রকমের কেউ হয়ে থাকে তার সামনে বিনয়ের সাথে, হ্যাঁ জজ সাহেব আছে, এসপি সাহেব আছে, বা এরকম বড় কেউ হইলে তার সামনে আমি হাত বান্ধে দাঁড়াই। এই যে রুকুতে মাথা নত করতেছি, এটা কিসের প্রমাণ? একটা বিনয়ে। সেজদা করতেছি, নাক কপাল কোথায় লাগাই দিচ্ছি? মাটিতে। কিসের প্রমাণ এটা? বিনয়ে। নামাজ ইবাদতটাই হচ্ছে কিসের? আল্লাহ বলছেন বিনয়ের। এইখানে যদি কোনো কারণে আমি একটু অহংকারী ভাব দেখাই, এটা নামাজ ইবাদতের সাথে যায় না। বুঝছেন কিনা জিনিসটা? এই জন্য মূল কথা হচ্ছে এটা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন রাসূল পাঠিয়েছেন যে রাসূল আমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিচ্ছেন। কিতাব মানে কুরআনুল কারীমের ইলম, হিকমত হচ্ছে সুন্নাহ। এই সম্পর্কে আরও কথা আছে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের তৌফিক হলে আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে যতটুকু রইল, আজকে আমরা যতটুকু তাফসীর করলাম এবং শুনলাম,
তার ভিতরে এক নম্বর শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এইটা যে আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন আমাদের মধ্য থেকে নিয়ে একজনকে। তাহলে তিনি কি মানুষ না জিন? মানুষ। সমস্ত নবী রাসূল কি মানুষ। কোরআনে পরিষ্কার আছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তাহলে এক নম্বর হচ্ছে নবীজি মানুষ, আমাদের কাছে যিনি এসেছেন আমাদের মতোই তার প্রকৃতি, তিনি একজন মানুষ। মানুষ কিসের তৈরি? তাহলে নবীজি কিসের তৈরি? মাটির তৈরি। নূরের তৈরি বললে কিন্তু হবে না। একদল আছে নবীজিরে কি বলতে চায়? নবীজি বলছেন আমি তোমাদের মতো মানুষ। যদি মানুষ হয়ে থাকি তাহলে কোরআনে আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে তৈরি করেছি কোথা থেকে? মাটি থেকে। সুতরাং নবীজি কিসের তৈরি? মূল এটা মাটি। বাকি ওটার ভিতরে আল্লাহ পাকের নূরের ঝলক আছে, নূর থাকতে পারে ভিন্ন জিনিস। আল্লাহ পাক এক প্রকারের নূর দিচ্ছেন তার ভিতরে, নবুয়াতের নূর, কোরআনের নূর, ওটা ভিন্ন জিনিস। কিন্তু মূল তৈরিটা কিসের? উপকরণটা মাটি। এক নম্বর শিক্ষণীয়, মাথায় রাখবেন। দুই নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে নবীজি আমাদের কাছে দাওয়াত এবং তাবলীগের কাজ করেছেন। সুতরাং আমাদেরও তাবলীগের কাজের ভিতরে কি থাকা উচিত? অংশগ্রহণ থাকা উচিত। তিন নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিতাব এবং সুন্নাহ শিক্ষা দিয়েছেন। সুতরাং আমাদেরকে কিতাব এবং সুন্নত শিক্ষা নিতে হবে। তিনি শিখিয়েছেন, শিক্ষাটা আমাদেরকে, ওই শিক্ষাটা না নেওয়ার কারণেই কিন্তু ওই যে নিচের সুন্নতের উপরে আমল করার জন্য বড় সুন্নতটারে কী করে লেগেছে? নষ্ট করে ফেলেছে। একজন মুসলমানকে অসংখ্য মানুষের সামনে কী করা হয়েছে? লজ্জিত করা হয়েছে। কেন? আমাদের কাছে শিক্ষাটা নেই, আমাদেরকে শিক্ষাটা নিতে হবে। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যারা পাইলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবীজির মৌলিক বা প্রধান দায়িত্বগুলোর ভিতরে কয়টা দায়িত্ব ছিল? তিনটা। এক নম্বর হচ্ছে তাবলীগ, দুই নম্বর হচ্ছে তালিম। এটাকে কি বলে? তালিম মানে শিক্ষা দেওয়া, তালিম। তো মাদ্রাসায় শেখানো হইতেছে না? হইতেছে না। মসজিদে এখানে এসর নামাজের পরে অল্প সময় তালিম হচ্ছে না? হচ্ছে না। এইগুলোর ভিতরে আমাদের কি থাকা উচিত? অংশগ্রহণ থাকা উচিত। মাদ্রাসাটার ভিতরে তো আমি আপনি এই মুহূর্তে অংশগ্রহণ করা সম্ভব না, কিন্তু দৈনন্দিন এই তালিমের ভিতরে কিছুটা অংশগ্রহণ করা সম্ভব না? সম্ভব না। আমাদের এখানে হয় মাত্র 5-7 মিনিট, এরপরে অংশগ্রহণ করতে না পারলে এটা কিন্তু আফসোসের কারণ। 3 নম্বর দায়িত্বটা কি? ইনশাল্লাহ আলোচনা হবে সামনে সপ্তাহে বাকির তৌফিক হলে। এবং এটা নিয়ে আরও কিছু, এই 3টা দায়িত্বের ব্যাপারে আরও কিছু কথা আছে একসাথে, যদি তৌফিক হয় ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবে। বেশ কিছু বিষয় এখানে জানার এবং বোঝার ব্যাপার আছে। আর নতুবা আমরা যারা তাবলীগ করি তারাও কিছু ভুল করে ফেলি, যারা তালিমের লাইনে আছে তারাও কিছু কী করে ফেলি? ভুল করে ফেলতেছে। মনে রাখতে হবে তাবলীগ তালিম সবটাই কার কাজ? নবীজির কাজ। দুটোটাই কার কাজ? আরও একটা সামনে আসবে, সবগুলো নবীজির কাজ। যে আমার জন্য কোনো কি না হয়, ভুল খেয়াল। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।